হ্যালো বন্ধুরা, ভালোই তো গরম পড়ে গেল। তাই এখন মনটা ইচ্ছা করছে নয় টক নয় তেতো খাই। তাই একটা তেঁতুর রেসিপি নিয়ে চলে এলাম। এই শাকটাকে দেখছো? এই শাকটা হচ্ছে পলতা শাক, আমরা বলে ডাকি। আর তোমরা কি বলে ডাকো? এটা অ্যাকচুয়ালি পটলের শাক, মানে এই শাকটা থেকেই কিন্তু পটলটা তৈরি হয়। তোমরা কি নামে ডাকো জানিও কিন্তু। তো চলো আজকে দেখাবো এই শাকটা কিভাবে রান্না করতে হয়। তো প্রথমেই শিলনোড়ায় গোটা ধনে আর গোটা জিরে একটা লঙ্কা দিয়ে বেটে নেওয়া হলো। তারপরেই কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে নানা রকমের সবজি, যেমন আমরা দিয়েছিলাম আলু, রাঙালু, বেগুন, কাঁচা কলা। তোমরা চাইলে এখানে মূলো, কচু এই দুটোও অ্যাড করতে পারো। আমার কাছে ছিল না তাই আমি আর দিতে পারলাম না। তো যাই হোক, এই সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেলে ওপর দিয়ে শাকটাকে দিয়ে নিতে হবে। শাকের পাতাগুলোকে ছিঁড়ে কিন্তু ভালো করে কুচিয়ে নিও জলে ধুয়ে। যাই হোক, তারপরে সামান্য পরিমাণের হলুদ না দিলেও চলে, কিন্তু তরকারি তো তাই দিতেই হবে। আর স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে যে মশলাটা বাটা হয়েছিল সেই মশলাটা দিয়ে নিতে হবে। দেখো নাড়ার সময় যেন কড়াই না লেগে যায়। তারপরেই ওইটায় জল ঢেলে দিয়ে তরকারিটা প্রেসার কুকারে 5 থেকে 6টা সিটি দিয়ে নিতে হবে। ব্যাস, শেষ এর কাজ। তারপরে সামান্য একটু তেল দিয়ে কড়াতে 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতার ফোড়ন দিয়ে শাকটাকে ঢেলে দেয়া হলো। ভালো করে ফোটার পর এর মধ্যে বেশ খানিকটা চিনি আর মানে তোমরা যতটা মিষ্টি খাবে সেই অনুযায়ী মিষ্টিটা দিতে পারো। আর তারপরেই দেয়া হলো আটা, যাতে এই তরকারিটা আঠালো আঠালো হয়। আর সঙ্গে দিতে হবে ঘি, কারণ ডালনা বলে কথা, ঘি না দিলে চলে। তবে হ্যাঁ, বলতেই ভুলে গেলাম, এটা আমার মায়ের রেসিপি। আমার মা এই রান্নাটা করলে আমরা 1 থালা ভাত কিন্তু এই দিয়েই খেয়ে নিতে পারি। তো তোমরা যারা তেঁতো খেতে ভালোবাসো, আশা করছি অবশ্যই ভালো লাগবে এই তরকারিটা বানিয়ে খেলে। তো আজ আসছি আবারও নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে প্লিজ একটা কমেন্ট করো। আজ আসি, টাটা।